আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার ৯ জানুয়ারি, আজ থেকে শুরু করেই শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী ২৪ ঘন্টার মধ্যেই, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তই কিন্তু এখন বর্তমানে নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে। সেটা এখন ইন্ডিয়ার মাদুরাইয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসতে পারে। এছাড়াও সেই নিম্নচাপ যদি আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে, অর্থাৎ বঙ্গোপসাগরের ওপরে ভিতরে যদি ঢুকে পড়ে, তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গা ভয়ানক রূপে ক্ষয়ক্ষতি হতে চলেছে এবং কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি অতিরিক্ত মাত্রায় হতে চলেছে। এছাড়াও আপনি কোন এলাকা থেকে, কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে, সেটা চলুন এক নজরে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ফেনারবাগের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ জমবে আকাশে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট দিয়েছে। এছাড়াও ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটাই বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলের সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের ঘন বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, চলুন সেটাও এক নজরে দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগার, পাবনা থেকে শুরু করে মহেরপুর থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হতে, এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পিরোজপুর এবং বরিশালের আশেপাশে, এছাড়াও মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে, আবার কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানচটের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই ভোর ৫টা থেকেই এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গায় যেমন ধানবাদ, রাঞ্চি, জামশেদপুরের আশেপাশে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে। ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না, তবে ভয়ঙ্কর রূপে কিন্তু শীতের যে চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি একটু দুপুরের দিকে যাই, অর্থাৎ ৯টা-১০টার দিকে যদি যাই, তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা আরও ভয়ানক অবস্থা হবে, ঝাপসাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস আভাস রয়েছে। চলুন এক নজর আমরা সেই জায়গাগুলি এক নজরে দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে লালমনিরহাটের নিচের দিকে অর্থাৎ রংপুর, সিলমারিয়া, সৈয়দপুর, দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, রাজীবপুর, বাহাদুরবাদ, এছাড়াও বালুরঘাট, সরাইঘাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও শিবগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি
নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা থেকে শুরু করে সবুজবাড়িয়া, ত্রিশাল পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া থেকে শুরু করে আমরা যদি একটু নিচের দিকে আসি, অর্থাৎ মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী, সিরাজগঞ্জ, এছাড়াও সবুজবাড়িয়া, সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে পাবনা, নাগারপুর, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা পর্যন্ত শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ না জমলেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের মতো করে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি বৃহস্পতিবার 11টা AM নাগাদ যদি দেখি বাংলাদেশ ও কলকাতার দিকে যদি দেখি, তাহলে আমরা কলকাতার দিকে দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়াও জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি একটু 12টা 1টা নাগাদ যাই, তাহলে 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল থেকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোনো কোনো জায়গাতে টাটিয়ে ঠান্ডা পড়বে, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, এই জায়গাগুলোতেও কিন্তু টাটিয়ে ঠান্ডা পড়বে, অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। এই শীতে কিন্তু হতে পারে কারোর কিন্তু অবস্থা খুব খারাপ হতে পারে, অর্থাৎ যারা বৃদ্ধ লোক রয়েছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হতে চলেছে এই জায়গাগুলোতে, কারণ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডার একটা পরিমাণ আসতে চলেছে। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর, বালুরঘাট, ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ হাড় কাঁপানো শীতের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে জলঢাকা, এছাড়াও দেবীগঞ্জ, লালমনিরহাট, সৈয়দপুর এবং সিলমারিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও সন্ধ্যের দিকে কিন্তু কোনো জায়গাতে মেঘ থাকবে না, তবে রাজশাহী, মেহেরপুর, এছাড়াও পাবনা, নাগারপুর, শালকুপা, ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও শুক্রবার সকাল থেকে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, কোনো কোনো জায়গাতে ফাঁকা আকাশ থাকতে পারে, আবার কোনো কোনো জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চাটক বাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে সাকারাইয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ ওই দিকেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ সেই জায়গাতেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টি হবে না, তবে অতিরিক্ত মাত্রায় হাড় কাঁপানো শীত পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও মাদারীপুর, ফিরোজপুর, বরিশালের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো এইবারে আমরা যাব শুক্রবার, শনিবারের যদি আপডেট আপনি সবার আগে আমাদের চ্যানেলে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতা ও বঙ্গোপসাগরের বিশেষ বিশেষ ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য আজকের মতো ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।